জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ঘুরে গেল ক্ষমতার চাকা, আলটিমেটাম শেষ, এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থাকছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতা হত্যার দায়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, ক্ষমতা ছেড়ে নির্বাচনের শর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশবাসী হাসিনার দখলদার শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ভারতীয়রা পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। কোনো কোটাই আর থাকবে না। এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। এরপরে যদি আপনার প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেয়, তাহলে শেখ হাসিনার আম সালা সবই যাবে এবং জেনারেল ওয়াকারুজ্জামান আর পুলিশের আইজি, মিডিয়ার ডিজি কেউই তাকে রক্ষা করতে পারবে না। হাসিনা সরকার যেটা করেছে, মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি। আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের উপর দমন পীড়ন চালাবার জন্য। বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে 20 জুলাই তারা বাংলাদেশ ইস্যুতে ভ্রমণ সতর্কতা জারি করে। তাতে বাংলাদেশে গণ অসন্তোষ, ক্রাইম ও সন্ত্রাসের কারণে সফর না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে। একই সঙ্গে অত্যাবশ্যকীয় নন এমন মার্কিন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারকে স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। এসব জানিয়ে ওই দিন লেভেল 4 সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান পরিস্থিতি ও এই সতর্কতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে জানতে চান, ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল 4 সবচেয়ে বিপজ্জনক জোন হিসেবে আপনারা ঘোষণা দিয়েছেন। সেখানে দেখামাত্র গুলির নির্দেশের অধীনেই ব্যাপক নৈরাজ্য চলছে। নিহতের সংখ্যা প্রায় 200। শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। নিরাপরাধ শিক্ষার্থী এবং জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিতে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, সর্বোপরি আবারও বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছি। অন্যদিন আমি ঘোষণা দিয়েছি যে ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব বিকল্প বের করার কাজ করছি। ঢাকায় মার্কিন দূতাবাসে অত্যাবশ্যকীয় নন এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমোদন দিয়েছি। বাংলাদেশে অবস্থান করছেন এমন মার্কিন নাগরিকদের কনসুলার এবং অন্য সার্ভিস দিতে দূতাবাস খোলা আছে। মার্কিন যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে স্পষ্টভাবে আমরা বলছি, এটা আমাদের প্রথম অগ্রাধিকার। মার্কিন যে কোনো নাগরিক যারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাদেরকে যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য উৎসাহিত করছি আমরা। ঢাকায় দূতাবাস কি পূর্ণাঙ্গ কার্যক্রম চালাচ্ছে? এ প্রশ্নের জবাবে মিলার বলেন, এটা কর্মকাণ্ড পরিচালনা করছে। ম্যাথু মিলার আরও বলেন, সারা বিশ্বের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা যেভাবে চর্চা করতে সক্ষম হন, ঠিক সেই একইভাবে আমরা চাই বাংলাদেশের জনগণও তাদের মৌলিক স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন। সুতরাং আমরা প্রতিবাদ বিক্ষোভকারী, সাধারণ নাগরিক এবং সরকার উভয় পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার অব্যাহত আহ্বান জানাই। রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এসব গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার 25 জুলাই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। ওই বিবৃতিতে তিনি বলেন, শত শত নিরীহ শিক্ষার্থীকে হতাহতের পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধু 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে। এটি সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর। তিনি পুরো ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীদের নজিরবিহীন সংঘাত যেন থামছে না।
কোনো আন্দোলনকে কেন্দ্র করে এত কম সময়ের মধ্যে 100-র বেশি মানুষ নিহত হবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতি কিংবা সহিংসতা নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করা নতুন কোনো বিষয় নয়। সহিংসতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন তা নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় হিসেবে কারফিউ বিবেচনা করে সরকার। সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল 2007 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেটিও হয়েছিল ছাত্র বিক্ষোভ দমনের জন্য। গত মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে নজিরবিহীন এই সংঘাত শুধু তীব্র থেকে তীব্রতর হয়েছে। প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা। কারফিউ এমন এক সময় জারি করা হলো যখন পুলিশ, র্যাব এবং বিজিবির সাথে বিক্ষোভকারীদের রক্তাক্ত সংঘাত হয়েছে টানা 4 দিন ধরে। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন? কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এবার অভাবনীয় এক পরিস্থিতির তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সহিংসতা যখন কয়েকটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন পুলিশের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, কিন্তু সংঘাত যখন বিভিন্ন জায়গায় এবং অলিতে গলিতে ছড়িয়ে যায় তখন সেটির মোকাবেলা করা পুলিশের জন্য কঠিন হয়ে ওঠে। শুক্রবার ঢাকার আকাশে ক্রমাগত হেলিকপ্টার চক্কর দিয়েছে। যেসব এলাকায় বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সেসব জায়গায় হেলিকপ্টার থেকে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সমকালকে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 52 সমন্বয়ক বিবৃতিতে বলেন, 9 দফা এখন ছাত্র জনতার গণদাবি। আমাদের 9 দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হচ্ছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। 9 দফা দাবি আদায়ে আমাদের নতুন কর্মসূচি নিম্নোক্ত 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলমান থাকবে। 1. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। 3. ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। 4. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। 5. যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। 6. দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 7. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। 8. অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। 9. কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।